আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বন্দর উপজেলায় মাধবপশা গ্রামে। এই গ্রামে একটি অ্যাগ্রো ফার্ম আছে, নাম হলো ইমপ্যাক্স অ্যাগ্রো ফার্ম। এর আগেও একটি ভিডিও চিত্র আপনাদের তুলে দেখিয়েছি আমি এই খামার থেকে। তো আজকে চেষ্টা করব এই খামারে আরো নতুন নতুন কি কি গরু আছে সেগুলো দেখানোর। তো বন্ধুরা, চলুন দেখা যাক এই খামারে কি ধরনের গরু আছে আপনাদের দেখাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের পাশেই থাকবেন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক এই খামারে কি ধরনের গরু আছে। তো বন্ধুরা, শুরুতে দেখতে পাচ্ছি একটি দেশাল জাতের গরু, খুব সুন্দর অ্যাশ কালারের একটি গরু। গরুটি আমাদের দেশীয় জাতের গরু, খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি, ছোট সাইজের, ততটা বড় নয়। তো মাঝারি গড়নের খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। চলুন আস্তে আস্তে আমরা খামারের ভিতরে যাই এবং দেখতে থাকি কি ধরনের গরু আছে। এখানেও দেখতে পাচ্ছি একটি গরু অ্যাশ কালারের। তো বন্ধুরা, অনেকে আছেন জোড়া গরু কিনতে পছন্দ করেন, তারা আসলে এই গরুটা এবং এই গরুটা, দুইটা গরু জোড়া মিলিয়ে কিনতে পারেন। খুবই চমৎকার, দেখার মতো একটি জোড়া হবে। তো চলুন আমরা সামনে যাই, দেখি কি ধরনের আরো গরু আছে এখানে। এখানে খুব সুন্দর একটি নেপালি গির জাতের গরু দেখা যাচ্ছে, পাকড়া কালারের, চমৎকার একটি গরু। এই সামনের এই গরুটি যদি আসলে সরিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার, এবং হাইটও প্রচুর, মোটামুটি হাইটও খারাপ না। চোট, মাথা এবং কালার মিলিয়ে খুবই সুন্দর একটি গরু এবং চঞ্চল একটি গরু দেখতে পাচ্ছেন। এবং পাশেই এখানে দেশি জাতের গরু আছে, ছোট সাইজের, টকটকে লাল কালার। তারা আসলে দেখেন কি করছে, গুতাগুতি করছে। এ ধরনের দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে গরুটা দেখতে পাচ্ছেন লাল কালারের দেশি জাতের, এই গরুটা ছোটখাটোর মধ্যে খুবই চমৎকার একটি গরু, খুব সুন্দর একটি গরু, গোলগাল, ফুটবলের মতো। তার গর্দানটা কত ভারী দেখেন, এবং স্কিনটা খুবই চমৎকার। আসলে খুবই সুন্দর একটি গরু। যারা এই ধরনের ছোট সাইজের দেশাল গরু কোরবানি করেন এবং পছন্দ করেন, তারা আসলে দেখতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে আমি এই খামারের লাইভ লোকেশনটি দিয়ে দিব, আপনারা চাইলে আসতে পারেন দেখে। তো এখানেও একটি গরু মাঝারি সাইজের, এটা ছোট নয়, এটা মাঝারি সাইজের একটা গরু, লাল কালার দেশি জাতের গরু, খুবই সুন্দর। তো চলুন সামনে যাই, আরো দেখি। এখানেও দেখতে পারছি খুব সুন্দর দুইটা গরু। বিশেষ করে এই গরুটা, তার আসলে বিশেষ করে কিছু কিছু দিক আপনাদের দেখাই। তার দেখেন পেটের অংশটা কিছুটা লাল বর্ণের, এবং চোখটা কালো কালারের, এবং চোখের দিক দিয়ে একটু সাদা, মানে একটু ব্যতিক্রম দেখতে, খুব সুন্দর গরুটা। এবং গর্দানটাও ভারী আছে, মোটামুটি মাঝারি সাইজের, খুব সুন্দর একটা গরু। এবং এটা দেশি জাতের একটা গরু, খুব চমৎকার। এটাও মাঝারি সাইজের একটা গরু। তো বন্ধুরা, এই সারিতে যে কয়টা গরু ছিল, সবগুলা গরু থেকে আমার কাছে এখানে যে নেপালি গির গরুটা আছে, দেখতে পাচ্ছেন, এই যে নেপালি যে গির গরুটা আছে, তার চেহারাটা আসলে দেখুন কিরকম, খুব সুন্দর। এবং তার কালারটাও খুব আনকমন, চমৎকার একটি কালার। এই গরুটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আসলে আপনাদের দুইবার করেই দেখালাম। চমৎকার একটি গরু। তো বন্ধুরা, ভিতরেও কিছু গরু আছে, চলুন দেখি ভিতরে কি ধরনের গরু আছে। তো বন্ধুরা, চলে আসলাম ভিতরের শেডে। ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এই গরুটি, খুব চমৎকার একটি গরু। যেমন তার নাভি, কম্বল, চোট এবং কালার মিলিয়ে সবকিছু মিলিয়ে দেখার মতো একটি গরু। তার চেহারাটা আসলে দেখুন, এই যে দেখুন কত সুন্দর। তো এই ধরনের গরু কোরবানির বাজারে খুবই চাহিদা থাকে, এবং আমাদের দেশের মানুষ খুবই পছন্দ করে এই ধরনের লাল গরু দেখতে।
তো সব মিলিয়ে দেখুন কত সুন্দর একটি গরু। যারা এই ধরনের সুন্দর গরু সংগ্রহ করতে চান, কোরবানি দিতে চান, তারা আসলে আসবেন এই খামারে। তো আশা করি আপনাদের পছন্দ হবে। এবং এখানে একটি আছে চমৎকার একটি গরু, কিছুটা কালো রঙের এবং লাল রঙের মিশ্রণে একটি গরু। মাথাটা আসলে খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন মাথাটা খুবই সুন্দর। তো খুব সুন্দর একটা ছোটখাটো চোটও আছে। তো চমৎকার একটি গরু। আর এখানে দেখতে পাচ্ছেন আরো একটি লাল গরু। তো এই লাইন আপে আসলে খুব সুন্দর সুন্দর গরু আছে। এবং এখানে দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের খুব সুন্দর পাকড়া টাইপের একটি গরু। খুব সুন্দর সুন্দর গরু আছে এই লাইন আপে। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি বড় গরু। এখানে মাঝারি সাইজের খুব সুন্দর একটি গরু দেখা যাচ্ছে, লাল রঙের। তো বন্ধুরা, এই ধরনের গরু আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমাদের দেশে যারা মাঝারি সাইজের গরু কোরবানি করে থাকেন, তারা আসলে এই ধরনের গরু খুবই পছন্দ করে থাকেন। আসলে গরুটা ছোটোখাটোর মধ্যে দেখেন, গরুটার মাথা, তারপর কম্বল, তারপর নাভি এবং চোট এবং রং মিলিয়ে আসলে দেখার মতো একটি গরু দেখতে পাচ্ছেন এখানে আছে। এবং এই ধরনের গরু এখানে প্রচুর পরিমাণে আছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গরুগুলো আছে, এই লাল গরুটা, কালা গরুটা এবং আরো যেই সমস্ত গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু মাঝারি গড়নের গরু। গরুগুলো খুবই সুন্দর। আপনারা যারা আসলে মাঝারি সাইজের গরু কোরবানি করেন, তারা আসলে আসবেন, হয়তোবা আপনাদের পছন্দ হয়ে যেতে পারে এখানে আপনার কোরবানির গরুটি। তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর একটি গরু, লাল রঙের, তার নাভি, কম্বল, ছোটখাটো একটা চোট, আসলে সব মিলিয়ে খুব সুন্দর একটি গরু। তারপর এই খামারে আসলে শুধু দেশি জাতের গরুই নয়, এখানে ক্রস জাতের গরুও আছে। এখান থেকে আপনাদের দেখাই, এখানে ক্রস জাতের গরু আছে দেখতে পাচ্ছেন। যারা আসলে ক্রস গরু কোরবানি করে থাকেন, তারা আসলে এখানে আপনাদের পছন্দের গরুটি পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি ছোট সাইজের গরু না। আপনাদের আমি ভিতর থেকে দেখাই, আমি শেডের বাইরে আছি। তো আসেন আপনাদের ভিতর থেকে দেখাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ক্রস গরু এখানে আছে। এবং এখানে একটি ক্রস গরু আছে। এই গরুটা খুব বড় সাইজের গরু, মোটামুটি 600 কেজি লাইভ ওয়েটের কাছাকাছি হবে। খুব সুন্দর একটি আপনার ক্রস জাতের গরু এখানে দেখতে পাচ্ছেন। এবং যারা বলদ গরু পছন্দ করেন, তাদের জন্য রয়েছে এখানে খুব সুন্দর দুইটি বলদ দেখতে পাচ্ছেন। একেবারে সাদা রঙের চমৎকার একটি বলদ দেখা যাচ্ছে বন্ধুরা। তো আসলে সব ধরনের গরু এখানে কিছু কিছু করে আছে। সব ধরনের ক্রেতা ভাইদের কথা চিন্তা করে এখানে সব ধরনের গরুই রাখার চেষ্টা করা হয়েছে। এবং আরও একটি আছে সামনে, চলুন আপনাদের ওইটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে আরও একটি বলদ গরু। এই দুইটা বলদ গরুই এই খামারে আছে। এখানে একটা এবং ওই যে ওইখানে একটা, ওইটা আপনাদের একটু আগেই দেখিয়েছি। তো যারা আসলে বলদ গরু পছন্দ করেন, তারা আসতে পারেন। সুন্দর সুন্দর দুইটা বলদ গরু আছে। অনেকে আছেন জোড়া মিলিয়ে বলদ গরু কিনেন, তারা আসলে এসে দেখতে পারেন এখানে। এই বলদ গরু দুইটা হয়তোবা আপনাদের পছন্দ হতে পারে এবং দরদামে বনলে হয়তোবা আপনাদের কোরবানির পশুটি এই খামার থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন খামারের আরও একটি অংশে যাই এবং দেখার চেষ্টা করি কি ধরনের গরু এখানে আছে। চলুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব চমৎকার একটি কালো রঙের গরু। গরুটি খুবই সুন্দর এবং অনেকটা পাগলাটে স্বভাবেরও। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছি গরুটা আসলে খুবই পাগলা স্বভাবের। এ ধরনের দুরন্ত গরু আসলে অনেকেই পছন্দ করে থাকেন। এবং এখানে একটি লাল গরু, খুব সুন্দর। আসলে গরুগুলো দেখতে খুবই সুন্দর। এই গরুগুলোকে আসলে কোনো রকমে অপছন্দের গরু বলা যায় না, কারণ এই যে দেখতে পাচ্ছেন লাল লাল গরু, খুবই সুন্দর বন্ধুরা। এবং প্রত্যেকটি গরুর বিশেষ করে চোট দেখতে পাচ্ছি খুবই বড়। তারা হয়তো এই চোট দেখে দেখেই গরুগুলি পছন্দ করে সংগ্রহ করেছে। আর এ ধরনের চোট ছাড়া গরু আসলে কোরবানির বাজারে আপনার কাস্টমাররা সেরকম পছন্দ করে না। এবং এই গরুটা একটু দেখেন,
এই গরুটা একটু দেখেন আপনারা। গরুটা আসলে দূর থেকে মনে করেছিলাম ফ্রিজিয়ান গরু, কিন্তু হয়তোবা ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস থাকতে পারে, কারণ আমরা জানি ফ্রিজিয়ানের চোট হয় না, কিন্তু এই গরুটার খুব সুন্দর একটা চোট আছে। গরুটার মাথা যদি একটু উঁচা করে, এই যে দেখুন, খুব সুন্দর একটা চোট আছে এবং কালারটাও পাকড়া টাইপের একটা কালার, খুবই সুন্দর, সাদা কালো রঙের সংমিশ্রণে খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন। তো ওইখানে আছে বড় বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন, এবং এই খামারে ভেড়াও পালন করা হয় দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো আছে। তো ইমপ্যাক্স অ্যাগ্রো ফার্মে আসলে প্রচুর গরু আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে বড় গরু, ওই লাইন আপে বড় গরু, এবং এখানে মাঝারি সাইজের গরু, এই লাইন আপে সব মাঝারি সাইজের গরু, এবং ওইখানে অস্ট্রাল গরু। আসলে সব ধরনের গরু ভাগ ভাগ করে রাখা হয়েছে। তো বলদ গরুও আছে এই খামারে। চেষ্টা করলাম আপনাদের এই খামারটি দেখানোর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে চেষ্টা করলাম ইমপ্যাক্স অ্যাগ্রো ফার্মে ছোট বড় মাঝারি কি ধরনের গরু আছে সেগুলো দেখানোর। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আমাদের এই ভিডিও থেকে জানা যায় কোন খামারে বা কোন হাটে কি ধরনের গরু আছে সেগুলো। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী যদি কোনো গরু এখানে আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আসলে আপনারা, আমি স্ক্রিনে এই খামারের যিনি কর্মরত আছে, সব সময় সার্বিক দায়িত্বে এই খামারে থাকে, তার নাম্বার আসলে দিয়ে দিব, এবং ডেসক্রিপশন বক্সে এই খামারের লাইভ লোকেশনও দিয়ে দিব। তো আপনাদের যদি কোনো গরু পছন্দ হয়, তাদেরকে ফোন দিবেন, কথা বলবেন, আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং যদি নসিবে থাকে কুরবানি, আসলে নসিবের বিষয়, নসিবে থাকলে হয়তোবা আপনার পছন্দের পশুটি এখান থেকে কেনা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।